বেশ অনেক দিন ধরেই এই ভাইরাল ভর্তার রেসিপিটি আমার সামনে ঘোরাঘুরি করছে। বানাবো বানাবো করে অবশেষে আজকে বানিয়েই ফেললাম। আমি এখানে টমেটো আর বেগুন চাক করে কেটে ভেজে নিচ্ছি। এইটা আমি একটু পোড়া পোড়া করে ভাজবো, তাহলে স্মেল ভালো আসবে। আর আমি সাথে শুকনা মরিচ, কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিচ্ছি। আমি শুকনা মরিচ আর কাঁচামরিচ দুটোই দিয়েছি। তো এখানে আমার ভাজা শেষ। এখন এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ডলে নিব। তো আমার আঙুলের এক সাইড একটু কেটে গেছে। তো মরিচগুলো ডলতে আসলে আমার অনেক কষ্টই হচ্ছিল, জ্বালাপোড়া করছিল। কিন্তু এই ভর্তাটা যত সুন্দর করে হাতে মাখাবো খেতে কিন্তু তত মজা হবে। তো এখন মরিচের সাথে পেঁয়াজগুলো আমি ভালোভাবে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর এখন একসাথে আমি টমেটো আর বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিব। হাতে মাখানো ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। ভর্তাটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে, আর এখানে আমি ধনেপাতার পরিমাণটাও বেশি দিয়েছি। তো অলমোস্ট আমার ভর্তা মাখানো শেষ। আর এই ভর্তাটা যখন মাখাচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল। বেগুন আর টমেটো আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি, তো ওইটার স্মেল আসছিল। আমার মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি। গরম ভাতের সাথে খেতে আমার কাছে অসাধারণ লেগেছিল। আলহামদুলিল্লাহ, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন।